কিন্তু এই মুহররম মাসে সবার বুকে, সবার হৃদয়ে, সবার মনে মস্তিষ্কে একটা ইতিহাসকে জাগিয়ে রাখা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে হুসেনের, হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা। সেটা হচ্ছে কারবালা। এই ইতিহাসটাকে জাগানো হয়েছে, অথচ ইতিহাসটা হচ্ছে মিথ্যা, যার কোনো ভিত্তি নেই, যার কোনো ভিত্তি নেই। সেই ইতিহাসকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং শিয়াদের মাঝে, সুন্নি এবং শিয়া এদের মাঝে জাগিয়ে রাখা হয়েছে। এই মাসেই শুধু কি হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, যার শহীদের জিকির আজ পুরো পৃথিবী করছে, যার হত্যার কথা আজ পুরো পৃথিবী আলোচনা করছে। হযরত ওমর ফারুক এত বড় নেতা এবং হযরত ওমর ফারুক এত বড় মানুষ, যার ব্যাপারে অসংখ্য হাদিস রাসূল বলেছেন, শক্তিশালী বলেছেন, আবকারিয়া বলেছেন, আমার পরে নবী হলে উমর হতো, এই সব কথাগুলো তার ব্যাপারে বলেছেন, উত্তম ব্যক্তি বলেছেন। সেগুলো চাপা পড়ে গেল। হুসেনকে আমরা কেন, হযরত হুসেনের ঘটনাকে কেন আমরা প্রাধান্য দিই? এই জন্যই যে আমাদের ব্রেনে শিয়া আকীদা ঢুকে আছে। আগে যিনারা বয়স্ক আছেন জানেন যে এই রাস্তাগুলো নিয়ে মুহররমের লাঠি খেলা, ঝান্ডি খেলা, মাতলামি করতে করতে, ভান খেয়ে, মদ খেয়ে, শরাব খেয়ে, চাঁদা নিতে নিতে, আর এইসব করতে করতে, ঢোল বাজা তাসা এইসব করতে করতে যাই। এখন কমেছে। কেন কমলো? যদি ইসলাম হবে তো। সম্মানিত হাজিরিন, কারবালার কিছু কথা শুনুন, যেটাকে আমি আগে অস্বীকার করলাম। কারবালার কেন অস্বীকার করলাম তার উত্তর। কারবালার যে ঘটনা পুরো বর্ণনা হয়েছে, কারবালার যে পুরো ঘটনা বর্ণনা হয়েছে যে যে বইয়ে, তার মধ্যে সব থেকে পুরানা রাবি হচ্ছে আবু মিখলাফ। আবু মিখলাফ লুত বিন ইয়াহইয়া, ইনি একজন রাইটার। ইনার জন্ম হচ্ছে 110 হিজরিতে, 111 হিজরিতে শেষ সাহাবীর মৃত্যু হয় মতান্তরে, আর এর জন্ম হচ্ছে 110 হিজরিতে। কারবালার ঘটনা হয়েছে 61 হিজরিতে। তাহলে আর ওনার একটা বইয়ে পাওয়া যায়, উনি একটা বই লিখেছেন, আর উনি একটা বই লিখেছেন, সেই বইয়ে কারবালার ঘটনা লিখেছেন। তারপরে পাওয়া যায় তবনাত ইবনে সাদের বই, বালাজুরির বই। এই সব বইগুলোতে এই ঘটনাগুলোতে পাওয়া যায়। মেন যে ঘটনা এই বইগুলো থেকে নেওয়া হয়। এবারে যেটা কথা বলছি, তবকাত ইবনে সাদ, বালাজুরি, এই সব রাইটার গুলো খুব অথেন্টিক রাইটার। তবে ইনাদের জন্ম আপনার 200 হিজরির পরে। আর সব থেকে কাছে হচ্ছে আবু মিখলাফ লুত বিন ইয়াহইয়া, একদম 61 থেকে 110, মানে কাছাকাছি। তো ভালো ঘটনা বর্ণনা সেই করতে পারে, কিন্তু এই লুত বিন ইয়াহইয়া, আবু মিখলাফ, এই মানুষটি কে জানেন? এই হচ্ছে শিয়া, রাফেজি এবং খারেজি, তিনটে। এই হচ্ছে খারেজি সম্প্রদায়ের মানুষ, যারা সাহাবীকে গালি দেয়, যারা মা আয়েশাকে গালি দেয়, যারা সমস্ত সাহাবীদেরকে, আবু বকরকে, উমরকে, উসমানকে, সমস্ত সাহাবীকে এই গালি দেয়। এই ব্যক্তিটি, এখান থেকে শুরু হয়েছে গালি দেওয়া। তার বই পড়ে দেখবেন, তার বই পাবেন না, আরবিতে আছে। তার বই পড়ে দেখলে বুঝতে পারবেন। লানত, আল্লাহ রাব্বুল আলামিনের লানত হোক হযরত ওমর ফারুকের উপরে, আবু বকরের উপরে, উসমানের উপরে। এই সব ওয়ার্ডগুলোকে সে ব্যবহার করেছে, অর্থাৎ সাহাবীকে গালি দেয়। ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এই কি সাহাবীদের ব্যাপারে সত্য কথা লিখবে? আদৌ লিখবে না। সে নিজের সম্প্রদায়কে আগে বাড়ানোর জন্য কথাগুলো লিখবে, নিজের সম্প্রদায় বুঝানোর জন্য। কিছু মনে করবেন না, বুঝানোর জন্য 34 বছর শাসন করেছে এই সিপিএম, বামফ্রন্ট সরকার, আর এখন 15 বছর হতে যাচ্ছে এই সরকার। তো 34 বছরের যে স্মৃতিগুলো কোথায়? যখন যার সময় আসবে সে সেই রকম ইতিহাস লিখবে, সে সেই রকম ইতিহাস লিখবে। সে কিছুটা তো উন্নতি হয়েছিল,
কিছু না কিছু হয়েছিল, সেইগুলো কোথায়? আজ সিলেবাস চেঞ্জ, সব চেঞ্জ। এটা কোনো খারাপের জন্য, উদ্দেশ্যের জন্য বলছি না। যখন যার শাসন আসে তখন সে তার বিরুদ্ধের কথা বলে, তার দিকে হবে। আর যে আপনাকে কোরআন যে ইতিহাস দেবে, হাদিস যে ইতিহাস দেবে, এটা হবে অথেন্টিক, চিরকালের জন্য, কিয়ামত পর্যন্ত দেবে। তো এর ইতিহাস নেওয়া যাবে না, যার জন্য আমি অস্বীকার করি। তবে কারবালা হয়েছে, কারবালার মাঠে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। কে হত্যা করলো? এই ঘটনাগুলো আমি গত বছর খুব ভালো করে শুনিয়েছি। এবারে কিছু একটা নতুন আপনাদের ইতিহাস, মানে যে ইতিহাসটুকু পড়ে, এইগুলো পড়ে যেগুলো কনক্লুশন বের হয়, সেটা আপনাদের বলি। সর্বপ্রথম এতগুলো শহীদ, আবু বকর তো ন্যাচুরাল ডেথ, উমর ফারুকের শহীদ হলেন, ওসমান শহীদ হলেন, আলী শহীদ হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাদের ব্যাপারে কোনো জিকির আলোচনা নাই, ইনাদের ব্যাপারে কোনো মজলিস হয় না, ইনাদের ব্যাপারে কোনো রকমের কোনো কথা হয় না। মুহররম আসতে গেলে হুসেনের কারবালা নিয়ে আমরা মেতে উঠি, কারবালা নিয়ে মেতে উঠি। আর অন্য তো শহীদ হননি না, ইনি একাই শহীদ হয়েছেন। ইনি ইসলাম তখন ছিলই, মানে ইসলাম আল্লাহ রাসূল বেঁচেই ছিলেন না, তখন হত্যা হয়েছেন। ইসলাম বন্ধ হয়ে গেছিল, ইসলাম ওহী আসা বন্ধ হয়ে গেছিল। যেমন কি আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, 11 হিজরির আয়াত, আল্লাহ রাসূল জীবিত ছিলেন সেই সময় এই আয়াত নাযিল হয়েছে যে আজ আমি তোমাদের উপরে তোমাদের দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করে দিলাম, তোমাদের দ্বীনকে নিয়ে আমি রাজি হয়ে গেলাম। এটা আল্লাহ নাযিল করে দিয়েছিলেন। তো এই কারবালাটাকে দ্বীন ভেবে এই মাদারিরা আর গাজারিরা রাস্তায় রাস্তায় করে বেড়ায়। আর আমরা দেখি কোনো ব্যাপার নেই। এই বেদাতের আমরা যে তাকে বারণ করি না, সামনে গিয়ে তো বারণ করা হবে না, বলা হবে না। তাদের কাছে অস্ত্র থাকে, ইসলামের নাম দিয়ে অস্ত্র মিছিল হবে কেন? আমরা তো তাকে যখন অন্য সময় অন্য মাসে তাকে তো বাধা দিতে পারি, বলতে পারি, বুঝাতে পারি। আজ আমার বয়স 40 বছর, 40 বছর আমি 20 বছরে পড়াশোনায় মানুষ হয়েছি। আমরা প্রত্যেকের জন্য বলছি, 20 বছর থেকে তাকে একটু একটু করে বলতে গেলে তারা তো বুঝতে হয়, তো অনেকে বুঝে গেছে। এর হিসাব আমাকে আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। ধর্মের নামে অস্ত্র বের করে আল্লাহ রাসূল বলছেন, যারা যে মুসলমান আরেক মুসলমানকে অস্ত্র দেখায়, ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। অস্ত্র নিয়ে মিছিল কি করে হতে পারে? ইসলাম শিখায়। কারবালার ময়দান চলুন। কারবালার দুটো জিনিস পাওয়া যায়। যখন হযরত আলীকে হত্যা করা হয়, আলী এবং মুয়াবিয়া, নামটা মনে রাখবেন, মুয়াবিয়া, এই মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়, কে বাদশাহ হবে। এর মধ্যে মুয়াবিয়া হলেন বাদশাহ, হলেন। আলীকে হত্যা করা হলো, উনি হত্যা করেননি, একজন শিয়া সম্প্রদায়ের, খারেজি সম্প্রদায়ের, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন মুলজাম। এই শিয়া যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল করতে করতে বেরিয়ে গেছিল, এরা ইরানবাসীরা, ইরাক তার বাড়ি, ইরান বাড়ি, এরা মেরেছিল তাকে, তারাই মেরেছে তাকে। এরপরে হাসানের, তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আছে। সে হাতে শাসন হাতে নিয়ে বলে দিল কি আমার দ্বারা দিয়ে চলবে না, এই মুয়াবিয়াই থাক। উনি আপোষে সুলহ করে নিলেন। আল্লাহ রাসূলের কথা সত্য হলো যে আল্লাহ রাসূল বলেছিলেন, এই আমার সন্তান এই একটা জামাতকে সুলহ করিয়ে দেবে। আল্লাহ রাসূলের কথা সেটা উনি মেনে গেলেন যে আমি তারিখ মাহাতে থাকবো, সেই আমার সর্দার হবে। এরপরে যখন উনাকে উনার স্ত্রী ইরানে বিয়ে করেছিলেন, হাসান হুসেন, হাসান বড়, এই হাসান ইরানে বিয়ে করেছিলেন। নাম হচ্ছে মেয়েটার জাদা বিন আশআস। এই জাদা মেয়েটা তাকে বিষ দিয়েছিল, তারই স্ত্রী, তাকে, একজন হুসেন হাসানকে, একজন জান্নাতের যুবকদের সর্দার, বয়স্কদের নয়, যুবকদের সর্দার, তাকে বিষ দিয়ে তার স্ত্রী মারছে। কোথাকার মেয়েটা? ইরান। আমি গত সপ্তাহ থেকে শুনিয়ে যাচ্ছি আপনাদেরকে যে এরা কতটা ধোঁকা দিয়েছে ইরান, ইরাক, কুফা, বাসরাওয়ালারা। এই করে যখন হুসেনের সবাই আসে, তখন
মুয়াবিয়া নিজের ছেলেকে অর্থাৎ ইয়াজিদকে বাদশা ঘোষণা করে দিলেন মরার পূর্বে। আমি আমার ছোট জ্ঞানে বলি মুয়াবিয়া দ্বারা দিয়ে এটা ভুল হয়েছিল। কেন? ইয়াজিদ থেকে যোগ্য ব্যক্তি ছিলেন, সাহাবীরা, বড় বড় সাহাবীরা ছিলেন। নিজের বংশ পরম্পরা না চালিয়ে যদি মুসলমানদের উপরে ছেড়ে দেওয়া হতো যে তোমরা খলিফা বেছে নাও নামজাদ না করে, তাহলে ভালো হতো। এটা আমি আমার মন্তব্য পেশ করলাম। আগে যাই। এবারে যখন হলো তখন বলছে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে না, তোমাকে মানা হবে না, আমরা তো আছি। এবারে মক্কা মদিনার লোক ইয়াজিদের কাছে, বসরা কুফার মানুষ ইয়াজিদের হাতে বায়াত করতে থাকে যে আপনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন আপনি। এইরকম একটা হলো কথা। হাতে মানুষ বায়াত করে হ্যাঁ এটাই আমাদের ইমাম, এটাই আমাদের ইমাম, এটাই আমাদের ইমাম। এই করতে করতে এবারে মেন কথা হচ্ছে যে কুফারা, ইরানেরা, এরা বলল এরা ইয়াজিদকে সাপোর্ট করছে, অথচ চিঠি লিখছে কি হুসেন তুমি চলে এসো। কোথায়? এই ইরাকে চলে এসো, কুফায় চলে এসো। কেন? ওরা তোমাকে তো মানে না, তোমাকে খলিফাতুল মুসলিমিন বানায়নি, আমরা বানাবো তোমাকে। ধোঁকা শুরু হচ্ছে এখান থেকে। তার বাবাকে হযরত আলীকে ওইভাবে ডেকে তারা হত্যা করেছে। তাকে চিঠির পর চিঠি, ফোনের পর ফোন, ফোন ছিল না, মানুষ যাতায়াতের কম, তাকে ডাকা হয়, চিঠি লেখা হয়, চলে এসো আমরা তোমাকে খলিফা বানাবো। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন তারা তো আমাকে ডাকছে, তারা তো আমার ভাই, দ্বীনি ভাই, তারা যায়। দেখেছে কে? কুফাবাসী ইরানেরা। এবারে উনি যাচ্ছেন, যেতে যেতে কিছুটা দূর, 1831 কিলোমিটার কারবালার ময়দান মক্কা মদিনা থেকে। কতদিন সময় লাগবে সেই সময় রাস্তা মানুষ ভেবে দেখুন। গেলেন, যেতে যেতে একটা জায়গা হলো, সেখানে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে উনি পাঠিয়েছিলেন যে দেখে এসো তো আমাকে তারা কি সত্যি ডাকছে। যখন গেল তখন দেখলো কি না, এ তো সত্যি ডাকে না, এ তো তাকে মারার জন্য ডাকছে। মুসলিম বিন আকিলের কথা আমি আপনাদের, এবং পুরানা যে বইগুলো সেই বই, এটা শিয়াদের বইও লেখা আছে। এই মরলো কোথায়? কুফাতে। কে? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দূত পাঠিয়েছিলেন সেই দূতকে মারা হলো কুফাতে। কুফায় মেরে দেওয়া হলো। কুফার লোক কারা? এই ইরানবাসীরা। সবই মরছে ইরাকে, দোষ চাচ্ছে সুন্নির উপরে। কেন ভাই? সেখানে সে মরলো। এরপরে সেখান থেকে এসে উনি বলছেন না আমি যাব, কুফায় যাব, চলো। চলতে আরম্ভ করলেন। কুফার কাছে গিয়ে, কাছাকাছি কাদসিয়ার ময়দানে, সেখান থেকে গিয়ে ইবনে জিয়াদ, এই ইতিহাস আমাদের কাছ থেকে লুকিয়েছে আহলে হাদিস আল উলামারা, শেখেরা। এই ইবনে জিয়াদ সৌদি বংশভূত মানুষ। জিয়াদ বিন আবির ছেলে ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ নাম এর বাড়ি, এর জন্ম সব সৌদি আরবে। এ ছিল ইয়াজিদের কমান্ডার। সেই কমান্ডার বলল কি না, তাকে ফেরত যেতে দেওয়া হবে না। কারবালার ময়দানে এই ইবনে জিয়াদের সাথে হাসানের দেখা, অর্থাৎ তারা নিজের মানুষ, তারও বাড়ি সৌদি, দুজনে দেখা হলো এবং বলল ইবনে জিয়াদ যে তোমাকে যেতে দেওয়া হবে না। আপনি ইবনে মাজা এবং তিরমিজিতে এটা পেয়ে যাবেন এই ইবনে জিয়াদের কথা, কিন্তু আমাদেরকে বলা হয়নি, লুকিয়ে রাখা হয়েছে। সৌদি বংশভূত হলো তো কি হলো? সে মেরেছে, তার মুন্ডু কেটেছে। এটা জোর গলায় বলতে হবে আমাকে, যে ভুল করেছে তার কথা বলতে অসুবিধা কি? লুকানো যাবে না ইতিহাস। সেই রকম ইবনে জিয়াদ বলতো হে হুসেন তোমাকে যেতে দেওয়া হবে না। কারবালার ময়দানে আপনারা জানেন হুসেনেরা মতান্তরে 72 জন ছিলেন। সবাই ছিলেন এই মক্কা এবং মদিনার সবাই, এবং আহলে বায়ত, রাসূলের খানদানের সব বংশধর, ফাতেমার ছেলে, আলীর ছেলে, হুসেন হাসানের ছেলে, এরাই সব ছিলেন, অর্থাৎ রাসূলের বংশধর। এবারে আমার প্রশ্ন হচ্ছে ইতিহাস লেখকদের কাছে, আপনাদের কাছে, যে ইবনে জিয়াদ বলল যে আমি তোমাকে যেতে দেব না, কোথাও যেতে দেব না, তোমার সাথে আজকে লেখাপড়া হবে,
অর্থাৎ যুদ্ধ, কারবালার যে যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হচ্ছে। যুদ্ধ শুরু হলো, শেষে হুসেন হত্যা হচ্ছেন। এবারে যে প্রশ্নটা, সে প্রশ্নটা হলো, যারা ডেকেছিল তারা সাথ দিল না কেন? যারা ডেকেছিল, চিঠি দিয়ে মানুষ পাঠিয়ে ডেকেছিল, সেই ইরানবাসী, কুফাবাসী, ইরাকবাসী, তারা 72 জন কেন থাকলো? আর এই 72 জন 400 বেশি মানুষকে মারছেন, তারা কেন সাথ দিল না? কেন পালিয়ে গেল তারা? কি বলবেন ইরাকবাসীকে? ইরানবাসীকে কি বলবেন? কে ডেকেছিল? তোমরা ডেকেছো, আর তোমরা তাকে একটা মাঠে ছেড়ে দিয়ে পালিয়ে গেলে মানে? তাকে, তার সাথে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জিয়াদের সাথে যুদ্ধ করছে, আর তোমরা এলে না কেন? আপনারা একটা জালসা করবেন এখানে, সেই জালসায় একটা বেদাতি বক্তা ডেকেছেন ধরুন, বা একটা বক্তা ডেকেছেন, সে বেদাতি কথা বলছে, গ্রামের ছেলেপুলে তাকে ধরছে, মেরেছে। তো আপনার যে ডেকেছেন তার কর্তব্য কি? তাকে বাঁচিয়ে নিয়ে এসে তাকে সম্মানের সহিত বাড়ি পাঠানো। কি আপনি এই সব কথা বলবেন না? বুঝানো। আর যদি না থাকেন তাহলে তো আপনি হত্যা করার জন্য তাকে ডেকেছেন, হত্যা করার জন্য তাকে আপনি ডেকেছেন, মারার জন্য তাকে ডেকেছেন। আপনি কতটাই দায়ী? আপনি হচ্ছেন বিশ্বাসঘাতক। এখানে বিশ্বাসঘাতক কে? তুমি এলে না কেন? হে ইরানবাসী, ইরাকবাসী যুবকেরা ইরাক, ইরান নিয়ে পড়ে আছে। এই কথাটা তো মাথায় ঢুকাতে পেরেছি আশা করছি। কেন 72 জন থেকে গেল? তোমরা ডাকলা তো কেন এলা না? সম্মানিত হাজিরিন, ইতিহাস বুঝা, ইতিহাস যেই সেই লিখে দিতে পারে, সঠিক ইতিহাস জানতে হবে।